সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.2-এর যে 3, 4, 5, 6, 7 নম্বর আছে, এই 5টা অঙ্কের সমাধান আমি তোমাদের দেখাবো। 3 নম্বর অঙ্কটা বলছে যে নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে নিচের সংখ্যাগুলো ক নম্বরে আছে 7, 2, 3-এর ক নম্বর আছে 7, 2, 2-এর স্থানীয় মান 2, 7-এর স্থানীয় মান 7, 7-এর স্থানীয় মান সমান 3, 5, 9। সেক্ষেত্রে আমরা দেখব যে 9-এর স্থানীয় মান কত? 9। 5-এর স্থানীয় মান 5×50 একক দশক, 5×50। আবার 3-এর স্থানীয় মান একক দশক শতক, তাহলে 300। ক নম্বর অঙ্কটা আছে 4, 2, 0, 3। তো আমাদের বলছে যে সার্থক অঙ্ক বলতে শূন্য বাদ দিই। তাহলে এখানে 3-এর স্থানীয় মান আমরা দেখি, 3-এর স্থানীয় মান সমান 3। আবার শূন্যবাদ 2-এর স্থানীয় মান একক দশক শতক 200। আবার 4-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, 4000। এই হচ্ছে গ নম্বর। এবার গ নম্বর বলছে যে 70809 এর স্থানীয় মান দেখব আমরা। তাহলে এখানে 9-এর স্থানীয় মান সমান 9 এককের ঘরে, এই জন্য এটা 9। তারপরে হচ্ছে শূন্যবাদ 8-এর স্থানীয় মান একক দশক শতক 800। আবার শূন্যবাদ 7-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, ওজন দুইটা মিলা 1000, তাহলে 70,000। একক দশক শতক হাজার, 70,000। এই হলো ঘ নম্বর। এরপরে অঙ্গ নম্বর। এবার অঙ্গ নম্বরে আছে হচ্ছে 1, 3, 0, 0, 4, 5, 0, 7, 8 এটার স্থানীয় মান নির্ণয় করব। আমরা অঙ্কটা উঠাইলাম। এখন 8-এর স্থানীয় মান সমান 8 একক, এককের ঘরে যে 8। আর 7-এর স্থানীয় মান 7 দশক, অর্থাৎ 7 গুণ 10। আমরা 7 গুণ 10 লিখে করতে পারি সমান 70 হয়ে যাবে। আবার শূন্যবাদ এবার 5-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, তাহলে 5000। আবার 4-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, ওজন, তাহলে দুইটা মিলে 1000, 40,000। এবার 3-এর স্থানীয় মান, তাহলে একক দশক শতক হাজার, লক্ষ, নিযুত, কোটি, 3 কোটি। এই 3 কোটি, অর্থাৎ 3-এর পর 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য, একক দশক শতক হাজার, লক্ষ, নিযুত, কোটি। এবার 1-এর স্থানীয় মান 10 কোটি, তাহলে 1 দিয়ে 8টা শূন্য, 1, 1, 2, 3, 4, 5, 6,
এই হচ্ছে 9 নম্বর অঙ্ক। এরপর 4 নম্বরে আছে 250009 এখন 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান সমান 9 একক, এককের ঘরে 9-এর 1 দিয়ে গুণ দিলে 9ই হয়। এরপরে শূন্যবাদ, শূন্যবাদ দিয়ে এবার 7-এ যাব আমরা। 7-এর স্থানীয় মান একক দশক শতক, অর্থাৎ 100 দিয়ে গুণ, অর্থাৎ 700। এবার 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, 9000। এরপরে 3টা শূন্য বাদ 5, 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি, অর্থাৎ 5 দিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি। এবার 2-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটি অর্থাৎ 20 কোটি। পরের যে 2 ঘর আছে 2 ঘর মিলে হচ্ছে কোটি, 20 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আরেকটা শূন্য। এবার দেখব 6 নম্বরে আছে 5, 9, 4টা শূন্য 7, 8, 4, 5। এটা আমরা এখানে দেখব। প্রথমে এককের ঘরে আছে 5, তাহলে 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান কত? 5 একক, অর্থাৎ 5 × 5। 4-এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান একক দশক, অর্থাৎ 40। 4-এ 10 দিয়ে গুণ দিলে 40। আবার 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান একক দশক শতক, 8-এর 100 দিয়ে গুণ দিলে 800। আবার 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান 7 একক দশক শতক হাজার, 1000 দিয়ে গুণ করলে 3টা শূন্য। এবার 4টা শূন্য আছে, এই 4টা শূন্য বাদ দিতে হবে। 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান এখন আমরা গুণে দেখি 9-এর স্থানীয় মান কত হয়। যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির ঘরের পরে, তার মানে 2 ঘর মিলে কোটি, 90 কোটি। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আরেকটা শূন্য। এরপরে 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে এই 3 ঘর মিলে হচ্ছে কোটি। তাহলে এখানে যেহেতু 3 ঘর আছে, তাহলে 5 দিয়ে 2টা শূন্য, 500 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখে আরো 2টা শূন্য। প্রথম আছে 2, এককের ঘরে 2, অর্থাৎ 2-এর স্থানীয় মান সমান সমান 2। 3-এর স্থানীয় মান 3 দশক 30 একক দশক। 4-এর স্থানীয় মান 4 শতক, অর্থাৎ 400। 8-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, 8000। আবার 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত, 5 দুইটা মিলে 1000, তাহলে 50,000, 50,000। তারপর আছে 7, 7-এর স্থানীয় মান, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7 লক্ষ। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7 লক্ষ। শূন্য বাদ, শূন্য যেহেতু সার্থক অঙ্ক না। এবার 9-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 90 কোটি। 2টা মিলে একক দশক শতক
হাজার অযুত লক্ষ নিযুত কোটি দিয়ে আরেকটা শূন্য। এই হচ্ছে বর্গীয় জ। এবার ঝ নম্বর 1057809230004। এইটার আমরা স্থানীয় মান সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান দেখব। আমি আছে 1 নম্বর 4 একক অর্থাৎ 4-এর স্থানীয় মান সমান 4। এখন দুইটা শূন্য আছে, এরপরে আমরা যাব 3-এর স্থানীয় মান। 3-এর স্থানীয় মান একক দশক শতক হাজার, তাহলে 3000। এরপরে 2-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত, দুইটা মিলে হাজার, তাহলে 20,000। এবার 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ। এবার পরেরটা সার্থক অঙ্ক না, এবার 8-এর স্থানীয় মান, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আবার 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তারপরে দুইটা মিলা কোটি, তাহলে 70 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এরপরে 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তারপরে 3 ঘর মিলা, তাহলে 500 কোটি। তাহলে 500 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 500 কোটি। এরপরে আছে 0, তারপর আছে 1। এই 1-এর স্থানীয় মান, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানেই শেষ। তারপরে এই এখান থেকে এটা 500 কোটি, তাহলে এটা 1000 কোটি, 10,000 কোটি। তাহলে এটা হলো 1,000,000 10,000 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করব। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কী বলছে? 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বলতে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা বলে 9টা 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা 9। আবার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 দিয়ে 8টা শূন্য, 1 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য। এবার 5 নম্বর বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। দেখো এখানে আমাদের বলছে যে এই 4 5 1 2 8 9 3 এই অঙ্কগুলো দ্বারা একবার ব্যবহার করতে হবে, অর্থাৎ অঙ্কগুলো একবার করে ব্যবহার করতে হবে। এইভাবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ এখানে যে যদি আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করি তাহলে বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় আছে হলো আমাদের 9, সবচেয়ে বড় আছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 5, তারপরে 4, তারপরে 3 2 1। আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করা হয়ে গেল। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা মানে উল্টা দিক থেকে 1 2 3 4 5 8 9, 1 2 3 4 5 6 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখা হয়ে গেছে। এবার আমরা দেখব পরেরটা। খ নম্বরে এখানে আছে শূন্য সহ। এখন শূন্যটা আমাদের লাস্টে লিখতে হবে। সবচেয়ে বড় হলো 9, তাহলে 9
8 7 5 4 3 0 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল আমাদের এটা। এখন আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো তখন উল্টা দিক থেকে লিখলেই তো হতো, কিন্তু শূন্য যদি আমরা সামনে লিখি সেই শূন্যের কোনো দাম নাই। সো আমরা শূন্য সামনে লিখতে পারবো না, 3 থেকে শুরু করব। 3 0 4 5 7 8 9। এই হলো 5 নম্বরের সমাধান। এবার 6 নম্বর আছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা আমরা লিখি। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম, কিন্তু প্রশ্নে বলছে যে বৃহত্তম প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এই 9 কাইটা কত দিতে হবে 7, আর এই 9 কাইটা 6 দিতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াইলো 7 9 9 9 9 1 2 3 4 5টা 9, তারপরে হচ্ছে 6। এই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যার প্রথমে 7 এবং শেষে 6। এখন ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 দিয়ে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য। এখন আমার শর্ত বলছে যে প্রথমে 7 ও শেষে 6 থাকবে। সো আমাদের প্রথমে 1 রে 7 বানাই দিই, আর লাস্টে 0 রে 6 বানাই দিই। তাহলে অঙ্কটা দাঁড়াইলো কি 7 0 0 0 1 2 3 4 5টা 0 আর লাস্টে 6। এই প্রথম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6। এবার 7 নম্বর অঙ্ক বলছে 7 3 4 5 পার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে সংখ্যাটাকে আমরা যদি বিপরীতভাবে সাজাই তাহলে কত আসে? 7 নম্বর অঙ্ক তাহলে 5 5 উল্টা, অর্থাৎ বিপরীত দিকে 5 5 4 3 7 4 3 7। এখন এটাকে আমরা কথায় লিখব একক দশক শতক হাজার অযুত। 5 অযুত হইলো দুইটা মিলে 1000, 55,000 একক দশক শতক 437। তো শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ সমাধান দেওয়া হলো, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।